আপনি যদি চার্টটাকে ভালো করে দেখেন তাহলে দেখবেন চার্টের মধ্যে একাধিক সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে পাওয়া যায়, বাট এদের মধ্যে রিয়েল সাপোর্ট কোনটা, রিয়েল রেজিস্ট্যান্স কোনটা, সেইটাই আইডেন্টিফাই করা কিন্তু সব থেকে চ্যালেঞ্জের বিষয়। সো আজকের এই ভিডিও যদি আপনি কমপ্লিটলি দেখেন, আমি বলতে পারি আর কোনো ভিডিও আপনার দেখার প্রয়োজন হবে না সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে। আপনি যদি ক্রিপ্টো মার্কেটে একদম নতুন এসে থাকেন, আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে চাইছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে কোথা থেকে আপনি শিখবেন, আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। আমাদের এই চ্যানেলের মধ্যে টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রচুর ভিডিও আছে। অ্যানালাইসিস জানতে গেলে সর্বপ্রথম আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিকের উপরে আমাদের ডেডিকেটেড একটি ভিডিও রয়েছে, আপনি আমাদের ভিডিওতে গিয়ে দেখতে পারেন, বা চাইলে আমি ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কও দিয়ে দেবো, যাতে আপনারা সেই ভিডিওটাকে প্রথমে গিয়ে দেখে আসতে পারেন। তারপরেই যখন আপনি ক্যান্ডেলস্টিক জেনে গেলেন, তারপরে এবার আপনাকে চার্ট দেখতে হবে। চার্ট দেখতে গেলেই আমাদের প্রথমে শিখতে হয় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, আর সেই ভিডিওই আজকে আপনি পাচ্ছেন। আর এই ভিডিও দেখার পরে ধীরে ধীরে আমরা কিন্তু প্রো লেভেল অর্থাৎ অ্যাডভান্স লেভেলের দিকে এগোতে থাকবো। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে পাশে থাকবেন, বাইরের কোনো ভিডিও দেখার আপনার প্রয়োজন হবে না। এই চ্যানেলে ফুল কোর্স টেকনিক্যালের উপরে আপনি ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন। প্রথমে আমরা জানবো সাপোর্ট কি এবং রেজিস্ট্যান্স কি। বেসিক্যালি সাপোর্ট হলো চার্টে এমন একটি দাম যেখানে এসে প্রাইস বারবার নামা বন্ধ করে ওপরে ওঠার চেষ্টা করে, তাকেই সাপোর্ট বলা হয়। এই পজিশনটা আপনারা লিখে রাখতে পারেন নোট ডায়েরি করে, কেননা এই বেসিক লেভেলটা যদি আপনি না জানেন, না শিখে রাখেন, তাহলে আপনি প্রো লেভেলে গিয়ে আটকে যাবেন। এটা হলো সাপোর্ট, মানে অর্থাৎ প্রাইস এমন একটা জায়গায় এসে বারবার আর নিচে নামতে পারে না, আটকে যায়, সেটাকেই সাপোর্ট বলা হয়। সিমিলার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বলা হয় রেজিস্ট্যান্স হলো এমন একটি দাম যেখানে এসে প্রাইস বারবার ওপরে ওঠা বন্ধ করে নিচে নামার চেষ্টা করে, তাকেই কিন্তু রেজিস্ট্যান্স বলে। রাইট? এই দুটো আপনারা লিখে নিতে পারেন বা স্ক্রিনশট রেখে দিতে পারেন। রাইট? এবারে এটাকে আমরা বাস্তব রূপে দেখব যে অ্যাকচুয়ালি এই যে সাপোর্ট অর্থাৎ এই যে চার্টে এমন একটি দাম যেখানে এসে প্রাইস বারবার নামা বন্ধ করে দেয়, নামা বন্ধ করে দিয়ে ওপরের দিকে চলে যায়, তাকে আমরা সাপোর্ট বলি। আর রেজিস্ট্যান্স হলো এমন একটা প্রাইস যেখানে বারবার ওপরে যাওয়ার চেষ্টা করে কিন্তু ওপরে যেতে পারে না, নিচে চলে আসে, তাকে আমরা রেজিস্ট্যান্স বলে থাকি। এবার এটাকে আমরা বাস্তবভাবে দেখবো আগে, তারপরে আমরা চার্টে গিয়ে দেখবো যে কোথায় সাপোর্ট হয় চার্টে, কোথায় রেজিস্ট্যান্স হয়। এখানে একটা ড্রয়িং আপনারা দেখতে পাচ্ছেন, ওপরে রেজিস্ট্যান্স রয়েছে, নিচে সাপোর্ট রয়েছে। রাইট? দেখুন এখান থেকে প্রাইস ওপরের দিকে মুভ নিয়ে ওপরে উঠেছে, ওঠার পরে আবার ধীরে ধীরে প্রাইস নিচে চলে এসছে, নিচে এসে এই সিমিলার জায়গাতে এসে বাড়ি খেয়ে আবার প্রাইস ওপরের দিকে উঠে গেছে, আবার সিমিলার একই জায়গায় বাড়ি খেয়ে প্রাইসটা নিচের দিকে নেমে চলে এসছে। এইরকম ভাবে চলছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভালো করে দেখুন, এই যে নিচে একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট, ওপরে একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট, চারটে পয়েন্ট, অর্থাৎ এই একই জায়গায় প্রাইস বারবার এসে বাড়ি খাচ্ছে এবং প্রাইস নিচের দিকে যেতে পারছে না, ওপরের দিকেই আবার চলে যাচ্ছে। তো এটাকে আমরা সাপোর্ট বলি, এই যে এই লেভেলটাকে সাপোর্ট বলি। সিমিলার একই রকম ওপরের দিকে প্রাইস এই একটা জায়গায় গিয়ে বাড়ি খাচ্ছে, তারপরে আবারও সেম জায়গায় গিয়ে বাড়ি খাচ্ছে, সেম জায়গায় গিয়ে বাড়ি খাচ্ছে, কিন্তু প্রাইস ওপরের দিকে উঠতে পারছে না এই লেভেলটাকে ভেঙে। অর্থাৎ এই যে রেড কালারের দাগটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হয়েছে রেজিস্ট্যান্স। রাইট? এটা রেজিস্ট্যান্স। আর এই যে গ্রিন কালারের আমরা যে দাগটা দেখতে পাচ্ছি, এটা হয়েছে সাপোর্ট। আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি সাপোর্ট এই এক ধরনেরই হয়? না, সাপোর্ট এক ধরনের হয় না। সাপোর্ট রেজিস্ট্যান্স আরো এক ধরনের হয়। মার্কেটে আমরা দু ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে পাই। বেসিক্যালি এটাকে আমরা হরিজন্টাল সাপোর্ট রেজিস্ট্যান্স বলে থাকি, লিখে রাখুন, হরিজন্টাল সাপোর্ট রেজিস্ট্যান্স এটাকে আমরা বলে থাকি। সেকেন্ডলি যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা আমরা মার্কেটে পাই সেটা এবারে আপনাদের দেখাচ্ছি। আমরা আরেক ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি এবং এই সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে কি বলে সেটা আপনাদের পরে বলছি, বাট এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা কোথায় দেখতে পাচ্ছি দেখুন, প্রাইস এখান থেকে উপরে উঠেছে,
এই জায়গায় গিয়ে বাড়ি খেয়ে প্রাইস আবার নিচে চলে এসছে। সিমিলার একই জায়গায় বাড়ি খেয়ে আবারও উঠেছে, আবার ওপরে গিয়ে এই জায়গায় বাড়ি খেয়ে প্রাইস নিচে চলে এসছে, আবার এই জায়গায় বাড়ি খেয়ে প্রাইস এই জায়গা থেকে নিচে চলে এসছে, রাইট? তাহলে এই যে নিচে যে জায়গাগুলোতে বাড়ি খেয়ে খেয়ে ওপরের দিকে যাচ্ছে, এটাকেই আমরা সাপোর্ট বলে থাকি, রাইট? আর যেই জায়গাগুলোতে বাড়ি খেয়ে ওপরে আর প্রাইস যেতে পারছে না, সিমিলার একই লাইনের মধ্যে থাকছে, সেটাকে আমরা রেজিস্ট্যান্স বলে থাকি, রাইট? সিমিলার এই এদিকে যেটা দেখতে পাচ্ছেন, এদিকেও সিমিলার একই রকম। এই জায়গাগুলো সব সাপোর্ট, এই যে এগুলো সাপোর্ট, এগুলো সাপোর্ট, আর এগুলো রেজিস্ট্যান্স, এগুলো রেজিস্ট্যান্স, এই জোনগুলো রেজিস্ট্যান্স। ক্লিয়ার? এখানেও আমরা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স কোনটা জেনে নিলাম। বাট আগের যে ছবিটা আমরা দেখেছি, সেটা দেখেছি আমরা সমান্তরাল, এইভাবে, রাইট? এভাবে আমরা দেখেছি চার্টকে মুভ করতে। বাট এখানে চার্ট কিন্তু অন্যভাবে মুভ করছে। এখানে চার্ট কিভাবে মুভ করছে? এখানে চার্ট এইভাবে এইভাবে মুভ করছে। বাট এখানেও কিন্তু আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। প্রথমে আমরা যেটা দেখেছি সেটাকে আমরা হরিজন্টাল সাপোর্ট রেজিস্ট্যান্স বলছি, এবং এইবারে আমরা যেই সাপোর্ট রেজিস্ট্যান্সটা দেখছি, এটা হয়েছে বেসিক্যালি ট্রেন্ড লাইনের উপরে একটি সাপোর্ট রেজিস্ট্যান্স। এটাকে আমরা ট্রেন্ড লাইন বলি, আর এই ট্রেন্ড লাইনের উপরেও কিন্তু আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স পাই। তো মার্কেটে আপনি চার্টকে যেভাবেই দেখেন না কেন, আপনি এই দু ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রয়িং করতে পারবেন, একদম সোজা সাপটা। তারপরে আরো বিভিন্ন রকম চার্ট প্যাটার্ন থাকে, সেগুলোর মধ্যেও সাপোর্ট রেজিস্ট্যান্স লোকে ড্রয়িং করে। বাট এই দুটো হয়েছে সব থেকে সোজা, এবং এই দুটোকে ব্যবহার করেই আপনি ট্রেডিং করতে পারবেন। আপনার আলাদা করে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স ইউজ করার দরকার নেই। সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা মার্কেটে প্রচুর পরিমাণে দেখতে পাই, কিন্তু অ্যাকচুয়ালি সাপোর্ট কোনটা, অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স কোনটা মার্কেটে কাজ করে, সেটা আইডেন্টিফাই করা কিন্তু আমাদের জন্য মুশকিল হয়ে যায়। সেটা আমরা চার্টে গিয়ে দেখবো, একদম লাইভ। আপনাদের একটু দেখিয়ে রাখি, যদি আপনি এই ট্রেন্ড লাইনের দিকে তাকান, তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে এই যে দেখুন, এই জায়গাটাতে আপনি এটাকে একটা সাপোর্ট ধরতে পারেন, আপনি এই জায়গাটা থেকে একটা সাপোর্ট ধরতে পারেন, আপনি এই জায়গাটাকে একটা রেজিস্ট্যান্স ধরতে পারেন, এই জায়গাটাকে একটা সাপোর্ট ধরতে পারেন, এই জায়গাটাকে একটা রেজিস্ট্যান্স ধরতে পারেন, রাইট? এইরকম মার্কেটে প্রচুর পরিমাণে কিন্তু আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে পাবেন। এই যে এখানেও যদি আমরা দেখি, তাহলে দেখুন এখানেও কিন্তু আমরা অনেক পরিমাণে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে পাবো। এই যে এখানে যদি আমরা একটু দেখি, এই যে এখানে একটা সাপোর্ট রয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানে একটা সাপোর্ট রয়েছে, এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, এখানে একটা রেজিস্ট্যান্স, রাইট? এরকম চার্টের মধ্যে একাধিক সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা দেখতে পাবো, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কোনগুলি কাজে লাগে, কোনগুলি কাজে লাগে না, এটাই ম্যাক্সিমাম যারা বিগিনার ট্রেডার রয়েছেন তারা বুঝতে পারেন না। তারা তাদের চার্টের মধ্যে সব দিক থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রয়িং করে রাখেন, এবং একটার পর একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ফেল হয়ে যায়। লাস্টে তখন মনে হয় যে অ্যাকচুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে না, এটা মনে হয়। কিন্তু অ্যাকচুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্স অবশ্যই কাজ করে, কিন্তু আপনি যেটা ড্রয়িং করছেন সেটা ভুল ড্রয়িং করছেন, ভুল আইডেন্টিফাই করছেন, তার জন্যই কিন্তু আপনারগুলো কাজ করে না। তো চলুন এবারে লাইভ চার্টে আপনাকে দেখাই যে অ্যাকচুয়ালি কোন সাপোর্ট, কোন রেজিস্ট্যান্স গুলো আপনার নজরে রাখা দরকার, আর কোনগুলোকে ইগনোর করে যাওয়া উচিত। সো আমরা চলে এলাম বিটকয়েনের চার্টে। বেসিক্যালি যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা উইকলি চার্ট। দেখুন, একটা কথা আপনাদের মনে রাখতে হবে, একদম মাথায় ঢুকিয়ে রাখবেন এবং লিখেও রাখতে পারেন। সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি যত বড় টাইম ফ্রেমের উপরে দেখবেন, সেটা তত স্ট্রং হবে, এবং সেটা ফাইনালি ভালো সাপোর্ট হবে, ভালো রেজিস্ট্যান্স হবে। আর আপনি যত ছোট টাইম ফ্রেমের উপরে সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করবেন, সেখানে ভুল হওয়া এবং ম্যাক্সিমাম ফেক সাপোর্ট রেজিস্ট্যান্স বেরোনোর চান্স থাকবে। তো আমরা উইকলি যদি এখানে বিটকয়েনের সাপোর্ট রেজিস্ট্যান্স দেখি, তাহলে দেখুন আপনাদের সামনে মজাদার বিষয়, দুটো সাপোর্ট রেজিস্ট্যান্সই আমরা পাচ্ছি। কেমন? আমরা যেটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি, আমরা ট্রেন্ড লাইনের উপরেও কিন্তু একটা সাপোর্ট পাচ্ছি। এই যে এখানে প্রথমে আপনাদের এখানে রেজিস্ট্যান্সটা নেই, রেজিস্ট্যান্সটা ড্রয়িং করে দেখাই। এই যে ট্রেন্ড লাইনের উপরেও কিন্তু আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স পাচ্ছি। এই যে এখানে দেখাই, এই যে নিচে যেটা আপনারা হোয়াইট কালারে দেখতে পাচ্ছেন ড্রয়িং করা, এই যে এটা লম্বালম্বি, এটা হয়েছে আমাদের জন্য ট্রেন্ড লাইনের সাপোর্ট, আর এটা হয়েছে আমাদের জন্য রেজিস্ট্যান্স ওপরে। অর্থাৎ প্রাইস এখানে বারবার সাপোর্ট নিয়ে উপরে উঠেছে,
আর এই রেজিস্ট্যান্সে বাড়ি খেয়ে নিচে এসছে, আবার উপরে গেছে, রেজিস্ট্যান্সে বাড়ি খেয়েছে, এই সাপোর্টে এসে বাড়ি খেয়ে আবারও প্রাইস উপরে গেছে, রেজিস্ট্যান্সে বাড়ি খেয়ে আবারও নিচে এই সাপোর্টের কাছে প্রাইস এসছে। অর্থাৎ আপনি ট্রেন্ড লাইন দিয়ে যখনই ড্রয়িং করে এই সাপোর্টগুলোকে আইডেন্টিফাই করবেন, দেখবেন যে একই ট্রেন্ড লাইনকে বারবার রেসপেক্ট করছে, একই ট্রেন্ড লাইনে একই সাপোর্টে বারবার প্রাইস এসে আবারও প্রাইস ওপরের দিকে চলে যাচ্ছে। সিমিলার ওপরের যে ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স রয়েছে সেখানে একই ট্রেন্ড লাইনের মধ্যে প্রাইস বাড়ি খাচ্ছে, নিচে চলে আসছে, বাড়ি খাচ্ছে, নিচে চলে আসছে। তো এইভাবে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনের মাধ্যমেও ড্রয়িং করে নিতে পারবেন। আবার আপনি এখানে কিন্তু হরিজেন্টালিও দেখতে পাবেন। দেখুন আমি যদি হরিজেন্টাল আপনাদের দেখাই, এটা উইকলিতে দেখাচ্ছি। দেখুন উইকলিতে আমরা এখন একটা স্ট্রং সাপোর্ট পাচ্ছি, এই যে এই সাপোর্টটা, রাইট? এটা কত? এটা মোটামুটি আমরা ৭৫,৭০০ কাছে একটা সাপোর্ট আমরা পাচ্ছি। তারপরে নিচে আমরা হরিজেন্টালি এই যে এখানে একটা সাপোর্ট পাচ্ছি, এটা কত? এটা মোটামুটি $৫৩,০০০ কাছাকাছি। এবার সিমিলারলি আমরা যদি হরিজেন্টাল রেজিস্ট্যান্স দেখি আমাদের, তাহলে আমরা কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি উপরে, এই যে এটা $১,২৬,০০০ কাছাকাছি রেজিস্ট্যান্স, রাইট? এবার যদি আমরা উইকলিতে ছোট দেখি রেজিস্ট্যান্স সাপোর্ট, তাহলে এই যে দেখুন এখানে আমরা মোটামুটি $৮৩,০০০ কাছে একটা সাপোর্ট পাচ্ছি, উপরে আমরা মোটামুটি $৯৩,০০০ কাছে আমরা একটা রেজিস্ট্যান্স পাচ্ছি। এটা উইকলি চার্টের উপরে। এইবার আপনাদের একটু আমি ছোট টাইম ফ্রেমে ট্রেডিং করার জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স দেখিয়ে দেবো। সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো আপনার দরকার আর কোনগুলো দরকার নেই। বিটকয়েনের 15 মিনিটের যে কারেন্ট চার্ট রয়েছে সেই চার্টটাকে আমরা আইডেন্টিফাই করব যে এখানে অ্যাকচুয়ালি আমাদের জন্য কোনটি মেজর সাপোর্ট, কোনটি আমাদের জন্য মেজর রেজিস্ট্যান্স। একটি চার্টের মধ্যে আপনি প্রচুর সাপোর্ট রেজিস্ট্যান্স চাইলে বের করতে পারবেন, কিন্তু বাট সেগুলো আপনার কোনো কাজে লাগবে না। যেমন আপনাদের দেখাই একটু ড্রয়িং করে, দেখুন আমরা ওপরে একটি রেজিস্ট্যান্স ড্রয়িং করেছি, একটি নিচে সাপোর্ট ড্রয়িং করেছি 15 মিনিটে। এবারে এখানে আমরা কেন রেজিস্ট্যান্স ড্রয়িং করেছি, তার কারণ হচ্ছে এখানে মার্কেটের একদম সর্বোচ্চ আমরা দেখলাম যে আজকের দিনে সর্বোচ্চ হাই লাগিয়েছে, তারপরে এখানে সর্বোচ্চ হাই লাগিয়েছে, তারপরে এখানে সর্বোচ্চ হাই লাগিয়েছে, রাইট? আর সর্বোচ্চ লো এখানে লাগিয়েছে এবং সর্বোচ্চ লো এখানে লাগিয়েছে এবং এর আশপাশে আরেকটি সর্বোচ্চ লো লাগিয়েছে। এইবার মার্কেটে আপনি এখানে একটা রেজিস্ট্যান্স দেখতে পারবেন, এটাকে আপনি যদি রেজিস্ট্যান্স ধরেন, আবার আপনি এই হাইটাকেও যদি রেজিস্ট্যান্স ধরেন দেখতে পাবেন, এই হাইটাকেও রেজিস্ট্যান্স ধরলে ধরতে পারবেন। কিন্তু এই রেজিস্ট্যান্স গুলো আপনার ছোট টাইম ফ্রেমের জন্য মনে হবে রেজিস্ট্যান্স, বাট এগুলো কিন্তু খুব স্ট্রং না। তার কারণ এই জন্যই মার্কেট এই রেজিস্ট্যান্সকে আপনি ভেবেছেন হিট করে নিচে চলে আসবে, বাট একটা সময় দেখুন এখান থেকে নিচে তো এসছে কিন্তু আবার এটাকে ভেঙে ওপরে চলে গেছে মার্কেট। কিন্তু ফাইনালি মার্কেট যখন এই রেজিস্ট্যান্স থেকে হিট করে আবার নিচের দিকে আসলো, দেখুন ফাইনালি এখন মার্কেট নিচের দিকে আসার চেষ্টা করছে। সিমিলার এখানেও একই রকম, দেখুন এখান থেকে যখন মার্কেট ওপরে উঠেছে, এখানে ড্রপ করে নিচে এসছে, আবারও এই রেজিস্ট্যান্সকে ব্রেক করার চেষ্টা করেছে, আবারও থার্ড বারের জন্য এটাকে ব্রেক করার চেষ্টা করেছে, কিন্তু 4 বারের বার ফাইনালি নিচের দিকে চলে এসছে মার্কেট। তো আমাদের সেই রেজিস্ট্যান্স গুলো, সেই সাপোর্ট গুলো আইডেন্টিফাই করতে হবে যেগুলো সব থেকে স্ট্রং এবং মেজর সাপোর্ট রেজিস্ট্যান্স। অর্থাৎ প্রাইস এইরকম উপরে উঠছে, এই জায়গায় টাচ করছে, আবারও টাচ করছে, আবারও টাচ করছে, তারপরে আবার নিচে চলে আসলো, আবার নিচে আসলো, আবারও গেল, এখানে থাকলো, এখানে গিয়ে টাচ করছে, এখানে নামলো, এখানে আসলো, রাইট? তাহলে এখানে দেখুন আপনি এখানে একটা সাপোর্ট পেলেন, এখানে একটা রেজিস্ট্যান্স পেলেন, কিন্তু মেজর কোথায় আমাদের আইডেন্টিফাই করে বের করতে হবে। মেজর মানে সব থেকে বেশি, একাধিক। তাহলে আমরা যদি দেখি এখানে একটা দেখছি, এখানে 2 নম্বর দেখছি, এখানে 3 নম্বর দেখছি, এখানে 4 নম্বর, এখানে 5 নম্বর, রাইট? আবার এখানে আমরা যদি দেখি 1 নম্বর সাপোর্ট, 2 নম্বর সাপোর্ট, 3 নম্বর সাপোর্ট, 4 নম্বর, 5 নম্বর সাপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এবারে আমরা যারা নতুন বিগিনার ট্রেডার আছি, আমরা ভুল করে ফেলি কোথায়, আমরা এটাকে রেজিস্ট্যান্স ধরে আমরা ভাবি যে মার্কেট এখান থেকে নিচে চলে আসবে, কিন্তু মার্কেট তো কিছু সময়ের জন্য নিচে আসে, কিন্তু বাট উপরের দিকে আবারও ফাইনালি চলে যায়। তো এর জন্য আমাদের সেই সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো আইডেন্টিফাই করতে হবে যেগুলো সব থেকে স্ট্রং, যেগুলোকে মার্কেট সহজে ভাঙতে পারে না, রাইট? সেই সাপোর্ট রেজিস্ট্যান্স গুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং সেই জোনের জন্য আমাদের ওয়েট করতে হবে
ট্রেড নেওয়ার জন্য। অর্থাৎ রেজিস্ট্যান্সে আমরা জানি সাপ্লাই জোন, রেজিস্ট্যান্স মানে সেখানে বেশিরভাগ সময় প্রাইস নিচে আসে, অর্থাৎ সেখানে ডিমান্ড থাকে না, সাপ্লাই থাকে। আবার সাপোর্টের কাছে ডিমান্ড থাকে, বায়ারের প্রেসার বেশি থাকে, তার জন্য প্রাইস সাপোর্ট থেকে উপরের দিকে চলে যায়। বাট প্রত্যেকটা সাপোর্ট রেজিস্ট্যান্সকে যদি আপনি ছোট 1 মিনিট 5 মিনিটে ড্রয়িং করে ফেলেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। আমরা হরিজন্টালি দেখে নিলাম, এইবার আমরা কিন্তু এই ট্রেন্ড লাইনের মধ্যেও সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা আপনাদের দেখালাম সেটা কিন্তু রিয়েল আমরা চার্টেও দেখতে পাচ্ছি। এই দেখুন, এখানে সাপোর্ট, এখানে রেজিস্ট্যান্স, এখানে সাপোর্ট, এখানে রেজিস্ট্যান্স, এখানে সাপোর্ট। এই যে এটা আমাদের জন্য রেজিস্ট্যান্স, এটা আমাদের জন্য রেজিস্ট্যান্স, এটা আমাদের জন্য রেজিস্ট্যান্স, এটা আমাদের জন্য সাপোর্ট, এটা সাপোর্ট, এটা সাপোর্ট, রাইট? তো সাপোর্ট মানে ডিমান্ড জোন থাকে আর রেজিস্ট্যান্স মানে সাপ্লাই জোন থাকে, এটা আপনাকে মনে রাখতে হবে। এখানে ডিমান্ড জোন আর এখানে সাপ্লাই জোন। তো আপনি যদি এই মেজর সাপোর্ট রেজিস্ট্যান্স গুলোকে 15 মিনিট, 1 ঘন্টা, একদিনে আইডেন্টিফাই করে স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স গুলোকে খুঁজে বের করতে পারেন, তাহলে আপনি অবভিয়াসলি কিন্তু বারবার মার্কেটে ট্র্যাপ হবেন না, ভুলভাল জায়গায় এন্ট্রি থেকে আপনি বিরত থাকতে পারবেন। তো ম্যাক্সিমাম যারা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে দেখায় বা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কথা বলে সেগুলো তারা মেজর সাপোর্ট রেজিস্ট্যান্সের কথা খুব কম বলে। যে কোনো জায়গায় 5 মিনিট 1 মিনিটেরও সাপোর্ট দেখিয়ে দেয়, রেজিস্ট্যান্স দেখিয়ে দেয়। কিন্তু আমরা যখন 5 মিনিট 1 মিনিট 3 মিনিটে ট্রেড করতে যাই তখন আমরা দেখি সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো একাধিকবার মার্কেট ভেঙে ফেলে, কাজ করে না। তার একটাই রিজন, সেটা হচ্ছে আমরা স্ট্রং যে সাপোর্ট, স্ট্রং যে রেজিস্ট্যান্স সেটা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি না। আই হোপ আজকের এই ভিডিওতে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স কাকে বলে জানতে পেরেছেন এবং সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে সেটা জানতে পেরেছেন, এবং কোন সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো আমাদের আইডেন্টিফাই করা উচিত এবং কোনগুলোকে ইগনোর করে যাওয়া উচিত আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। সো ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, জয়েন হতে ভুলবেন না। ওখানে কিন্তু আমরা মার্কেটের এই টেকনিক্যাল অ্যানালাইসিস ফ্রি অফ কস্টে প্রতিদিন আপডেট দিতে থাকি, কোথায় মার্কেটের সাপোর্ট, কোথায় মার্কেটের রেজিস্ট্যান্স, এবং সেই টেলিগ্রামে ক্রিপ্টো রিলেটেড সমস্ত আপডেট কিন্তু আপনি পেয়ে যাবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।